গত 6 তারিখে আমি মাত্রা পাওয়ার পর থেকে অদ্য পর্যন্ত আমি এবং আমার পরিবার এবং আমার সমর্থক এবং কর্মীবৃন্দ আমরা ভোটের জন্য কোথাও যেতে পারি না, প্রচার প্রচারণা করতে পারি না। একটি মহল আমার বলতেই হয়, আমি আমার সত্য যে কথা সেটাই আমরা বলবো। এতে যদি আমার মৃত্যু হয় আমি মরণকে আমি বরণ করে নিব। শরীয়তপুর 1 আসনের মাননীয় সংসদ ইকবাল হোসেন অপু মিয়া তার নিজে একজন প্রার্থী দিয়েছেন। তার প্রার্থী উজ্জ্বল আখন্দ, মার্কা হলো ঘোড়া। তার সমর্থনে সে নিজে প্রচার প্রচারণা করে, তার স্ত্রী এবং পুত্রদ্বয় তারা সকলেই প্রচার প্রচারণা করে। এমপির ছেলে, একমাত্র ছেলে এবং তার স্ত্রী দুজনেই আমার বিরুদ্ধে ভোট চায়, ঘোড়ার পক্ষে ভোট সমর্থনে ভোট চায়। আমার জাতির কাছে প্রশ্ন, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, দলের কোনো সমর্থন নাই, প্রতীক নাই, এখানে যার খুশি সে নির্বাচন করতে পারবে। আমি সেই আলোকে নির্বাচন করতেছি। দুঃখের বিষয়, মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থককে নিজে গাড়িতে করে উঠে আনে, তার বাসায় এবং অফিসে মারপিট সহ হুমকি ধামকি, এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার হুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙ্গে এবং তার সন্ত্রাসী চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা সে নিজে কাজ করে। আমি জাতির কাছে মুক্তি চাই, আমি জান ভিক্ষা চাই, আমি নির্বাচন করতে চাই, আমি এই নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন চাই, আমি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। আমি জাতির কাছে জানতে চাই, আমার নির্বাচন করা কি অপরাধ? আজ আমরা ঘরবন্দি, এই এমপির অত্যাচার নির্যাতনে আমরা ঘরের থেকে বাইরে হতে পারি না। আমার অনেক কথা আছে, আমি এখন বলবো না, আরও পরিপ্রেক্ষিতে আমি বলবো। তবে আমি একটা কথা বলতে চাই, আমি দাবি জানাতে চাই নির্বাচন কমিশনকে, আমি দাবি চাই এসপি মহোদয়কে। আমি গতকাল আমার 2টা মাইক এমপি সাহেব সৈয়দপুর থাকাকালীন অবস্থায় তার অফিসে বসে সে ঘোষণা দিয়েছে যে আনারস মাকড়া মাইক কীভাবে সৈয়দপুর শহরে চলে। তাৎক্ষণিকভাবেই তার কিছু গুন্ডা পান্ডা আমার মাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি ওসি সাহেবকে একেবারে 7 বার তাকে ফোন দিয়েছি, সে আমার ফোন রিসিভ করে নাই। আমি বাধ্য হয়ে এসপি সাহেবকে ফোন দিয়েছি, 2 বার ফোন দেওয়ার পরে সে আমার ফোন ধরেছে, কিন্তু আমি কোনো প্রতিকার পাই নাই, আমি কোনো হেল্প পাই নাই। আমি জানি না, আমি রিটার্নিং অফিসারকেও আমি ফোন দিয়েছি, আমি জানি না ওসি কার নির্বাচন করে, সে কার পকেটের লোক। আমি নির্বাচন করতে চাই এবং আমার এই লাইফের মাধ্যমে আমি আমার সৈয়দপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনের 1 বিন্দু রক্ত থাকাকালীন অবস্থায় আমি মাঠ ছাড়ব না। আমি আপনাদের পাশে রেখেই, আপনাদের পাশে থেকেই নির্বাচন করব। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, নির্ভয়ে আপনারা আমার জন্য ভোট চাবেন, ভোট প্রার্থনা করবেন। আর 21 তারিখে যেই এমপি নিজে, আমাদের শরীয়তপুরের এমপি সাহেব নিজে ঘোষণা দিয়েছে যে কোনো ভূত থাকবে না, কোনো এজেন্ট থাকবে না, ভোট সামনে নেবে। আমি সকলকে বলবো, সকল ভোটারকে বলবো, আপনারা ভয় পেন না, আপনারা ভয় না পেয়ে আপনারা আজকে যে পরিবর্তন হাওয়া বইছে শরীয়তপুরে, আমি চাই মানুষ জিম্মি দশা থেকে বেসুক। একটা লোক মুখ খুলতে পারে নাই। আপনারা দেখেন পার্শ্ববর্তী জেলা আমাদের মাদারীপুর কত সুন্দরভাবে উৎসর্মুখীভাবে নির্বাচন হতেছে, কিন্তু শরীয়তপুরে কোনো মিছিল নাই, মিটিং নাই, কোনো প্রার্থী ভোট চাইতে পারে না। শুধু ওই ঘোড়ার সমর্থন, এমপির সমর্থনে, এমপি যাকে সমর্থন দিয়েছে 5 কোটি টাকার বিনিময় আমার থেকে 5 কোটি টাকা চেয়েছিল, যে 5 কোটি টাকা দিতে পারবে সেই এমপি প্রার্থী হবে। আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমি 1 টাকাও দিতে পারি নাই। বিদায় আসছে আমার পিছে মরিয়া হয়ে লিখেছে কিছু গুন্ডা পান্ডা দিয়ে। এবং আমি একটা কথা বলতে চাই, তার নিজের ভাইগনা চন্দ্রপুরের চেয়ারম্যান আব্দুল সালাম খান সন্ত্রাসী বাহিনী, তার নেতৃত্বে আমার চন্দ্রপুরে সকাল সন্ধ্যা তাণ্ডব নীলা চাচ্ছে। প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যা বলছে, যদি আনারস মাকড়ায় ভোট চাও
তাহলে এই দেশে থাকতে দিবে না, তাকে থাকতে পারবে না। এইভাবে একে একে 4-5 জন লোককে তাকে আহত করেছে, হাসপাতালে ভর্তি আছে এবং তাদেরকে আমি জিডি করেছি থানায়, কোনো পত্রিকার পাই নাই। আমি প্রত্যেকটা জিডির কপি আমার কাছে আছে, দেখেন আপনারা সবাই। এই যে আমি নির্বাচন কমিশনে আমি দরখাস্ত করেছি, আমি রিটার্নিং অফিসারকে দরখাস্ত করেছি, অদ্য পর্যন্ত আমি কোনো হেল্প পাই নাই। আমি সকলের কাছে সাহায্য চাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে আমি আমার জান ভিক্ষা চাই, আমি বাঁচতে চাই, আমি নির্বাচন করতে চাই, আমার পরিবার নিয়ে শান্তি আমি সৈয়দপুরে বসবাস করতে চাই। আমি জানি না এই লাইফের পরে, এই সাংবাদিক সম্মেলনের পরে আমার কী হবে জানি না, আমার মৃত্যু হতে পারে। আমার যদি মৃত্যু হয়, এই মৃত্যুর জন্য ইকবাল হোসেন অপু দায়ী থাকবে, তার পরিবার দায়ী থাকবে। আমি বেশি কথা না বাড়িয়ে, এই মৃত্যুর জন্য দায়ী শুধু ইকবাল হোসেন অপু নয়, তার গুন্ডা বাহিনীও থাকবে এবং আব্দুল সালাম খান চন্দ্রপুরের চেয়ারম্যান ও নিজেও থাকবে। তাদের তান্দর বিল্লার মানুষ অতিষ্ঠ, আমি নিজে ঘর তো বাড়িতে পারি না, এমনকি আমার কোন কর্মী, আপনারা সবাই জানেন শরীয়তপুরের চিহ্নিত সন্ত্রাসী কারা, আপনারা সবাই কিন্তু জানেন। আমি প্রশাসনের কাছে একটাই দাবি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমি চাই। হার জিত যাই হয় আমি মেনে নেব। আমি ভোটের মাঠ প্লেন ক্লিন চাই, যাতে করে লেভেল প্লেন চাই, যাতে করে আমার কর্মীরা, আমার সমর্থকরা ভোট যেতে পারে, ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আমি প্রশাসনের কাছে চাই। আর যদি আজকে এই সাংবাদিক সম্মেলনের পরে যদি আমি পত্রিকা না পাই, আমি যদি কোনো হেল্প না পাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমি যাব, আমি ঢাকায় প্রেস করব, আমি অন্বেষণ করব, তারপর আমি চাই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ চাই। বন্ধুরা আমার, সাথীরা আমার যারা সমর্থক আছেন, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল, কোনো হামকি ধুমকিতে ভয় পাবেন না। আমার এই নির্বাচনের উপলক্ষে আমার মৃত্যু হয় হোক, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই ভোট দেওয়ার পরে যদি বিজয় আমরা হতে পারি, সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, আমরা সুন্দর সুষ্ঠু একটি সমাজ গঠন করবো ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি বেশি কথা না বেরিয়ে আমি সকলের মঙ্গল জীবন কামনা করি এবং আমার আনারস মার্কার ভোট চাই। সকলে আমার পাশে থাকবেন, আনারস মার্কায় ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে 21 তারিখে সারাদিন আনারস মার্কায় ভোট দিন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।